ওয়েলকাম টু মন্দির নগরী বিষ্ণুপুরের উল্টো রথ স্পেশাল ব্লগ। আজ উল্টো রথযাত্রা। এতদিন তো শ্রী শ্রী জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ যেটাকে মাসিবাড়ি বলা হয়, তার সেখানে ছিলেন। সেখানে তার পুজো অর্চনা, ভক্তরা সেখানেই তার দর্শন করে। আজকের দিনে শ্রী জগন্নাথ দেব আবার নিজ মন্দিরে ফিরে যাবেন। আজকের এই দিনটাকে, মানে জগন্নাথ দেবের এই যাত্রাটাকে বাহুদা যাত্রা বলে। বাহুদা যাত্রার সময় জগন্নাথ দেব শ্রীমন্দিরে নিজ মন্দিরে ফিরে এলে সেখানে মা লক্ষ্মীর সাথে তার একটা মানভঞ্জনের ভক্তিমূলক নাটক পরিদর্শিত হয়। আর এটার পিছনে যে কারণটা আছে, বলা হয় যে যেহেতু জগন্নাথ দেব মা লক্ষ্মীকে বা শ্রীলক্ষ্মীকে তার সঙ্গে নেননি রথযাত্রায়, তো সেই কারণে মা লক্ষ্মীর অভিমান হয়। তো মা লক্ষ্মীকে তখন মানানোর জন্য শ্রী জগন্নাথ দেব নানা উপায়ে চেষ্টা করতে থাকেন রথযাত্রা থেকে ফিরে আসার পর। তখন তিনি মা লক্ষ্মীকে মিষ্টান্ন দিয়ে, মানে বিশেষ করে রসগোল্লা, এই মিষ্টান্ন দিয়ে মা লক্ষ্মীর মান ভঞ্জন করেন। তাই এই দিনটাকে পুরীতে রসগোল্লা দিবসও বলে। তারপর শ্রী শ্রী জগন্নাথ দেব এবং দেবী সুভদ্রা এবং দেব বলরামকে রথ থেকে নামিয়ে গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়। এই ঘটনাটাকে নীলাদ্রি বিজে বলে। এই ব্যাপারটা এটা আমিও রিসেন্টলি জানতে পারলাম, যে জন্য তোমাদের সাথে এই ব্লগটা দিয়ে শেয়ার করে দিলাম। যেহেতু এটা উল্টো রথ স্পেশাল ব্লগ, তো তাই ভাবলাম এটা শেয়ার করা যেতেই পারে। এই হচ্ছে পুরীর ব্যাপার। বাট আমাদের বিষ্ণুপুরের, আমাদের মন্দির নগরী বিষ্ণুপুরের উল্টো রথটা হচ্ছে একটু অন্যরকম সব জায়গাগুলোর থেকে। বিষ্ণুপুরবাসী সোজা রথের থেকেও উল্টো রথটার জন্য বেশি ওয়েট করে থাকে। বিষ্ণুপুরের প্রায় প্রতিটা রাস্তার মোড়ে, প্রতিটা রাস্তাতে মাইক লাগানো থাকে, আর সকাল থেকে এই মাইক চলতে থাকে একদম। বিষ্ণুপুরে এলে আজকের দিনে বুঝতেই পারবে যে আজকে বিষ্ণুপুরে স্পেশাল কিছু একটা আছে। উল্টো রথটা অবশ্যই আমরা দেখবো, আফটার অল ইটস উল্টো রথ স্পেশাল ব্লগ। বাট তার আগে আমরা বিষ্ণুপুরের উল্টো রথের আগের দিনটা একবার দেখব। উল্টো রথের আগের দিন বিষ্ণুপুরে হয় বকুলকুঞ্জ উৎসব। চলো বিষ্ণুপুরের যে দুটো রথতলা, মাধবগঞ্জের কৃষ্ণগঞ্জ, সেই দুটো রথতলা ঘুরতে ঘুরতেই এই উৎসবটা সম্পর্কে গল্প করা যায়। প্রথমে চলে এসেছি কৃষ্ণগঞ্জ, আর এই হচ্ছে কৃষ্ণগঞ্জের রথতলা, আর এই হলো কৃষ্ণগঞ্জের মন্দির। এই মঞ্চটা হচ্ছে বকুলকুঞ্জ উৎসবের, ব্যানারে লেখাই আছে, দেখতেই পাচ্ছ। তো বকুলকুঞ্জ উৎসবটা অ্যাকচুয়ালি হচ্ছে উল্টো রথের আগের দিন যে প্রোগ্রামটা হয় সেইটারই নাম হচ্ছে বকুলকুঞ্জ উৎসব। তো এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আর কি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় এই মঞ্চটাকে, এটাই বকুলকুঞ্জ উৎসব। আর এই হচ্ছে কৃষ্ণগঞ্জের রথ। চলে এলাম মাধবগঞ্জে, আর এখানে শ্রী মদন গোপালের মন্দিরটাকে লাইট দিয়ে অসম্ভব সুন্দর সাজিয়েছে। এই যে শ্রী শ্রী মদন গোপালকে রজনীগন্ধার সাজে এত সুন্দর লাগছে দেখতে। সব প্রভুর বিগ্রহকে এখানে সাজিয়ে রাখা হয়েছে দর্শনের জন্য। এই বিগ্রহগুলি উল্টো রথে বিষ্ণুপুর ভ্রমণের জন্য বেরোবে। আর এই হচ্ছে মাধবগঞ্জের সাংস্কৃতিক মঞ্চ, যেখানে অনুষ্ঠানগুলো হবে। আর এই হচ্ছে মাধবগঞ্জের রথ। এরপর আসছি বিষ্ণুপুরের উল্টো রথে। আর বিষ্ণুপুরের উল্টো রথ হচ্ছে ফেমাস খুব বেশি, বাইরে থেকে প্রচুর মানুষ দেখতে আসে এই উল্টো রথ বিষ্ণুপুরে। বিভিন্ন রকমের বাজনা, আলোকসজ্জা ও আরো নানান সব জিনিসে সুসজ্জিত এই রথযাত্রা, মানে উল্টো রথযাত্রা। আর এই উল্টো রথের সময় বিষ্ণুপুরকে লাইটে সাজিয়ে দেওয়া হয় পুরোপুরি ভাবে। বিভিন্ন রাস্তাতেই বড় বড় লাইটের গেট করা হয়। বিষ্ণুপুরের রথ উৎসব মেনলি দুটো জায়গাতেই আর কি বড় করে অনুষ্ঠিত হয়, একটা হচ্ছে মাধবগঞ্জ, একটা হচ্ছে কৃষ্ণগঞ্জ।
মানে উল্টো রথের রাতে এই মাধবগঞ্জ আর কৃষ্ণগঞ্জ থেকে দুটো বিশাল বড় বড় শোভাযাত্রা বের হয়, যার মধ্যে প্রচুর রকমের বাজনা থাকে, প্রচুর রকমের আলোকসজ্জা থাকে। আর তার সাথে সাথে মানে বিষ্ণুপুরের যেসব প্রভুরা রয়েছেন, যেমন শ্রী শ্রী মদন গোপাল জিউ, শ্রী শ্রী ছোট মদন মোহন জিউ, শ্রী শ্রী কৃষ্ণ রায় জিউ, শ্রী শ্রী রাধালাল জিউ, সাথে সাথে আরো অনেক প্রভুরাও থাকেন। তো সেই সব প্রভুদেরকে রথে চাপিয়ে তাদেরকে ভ্রমণ করানো হয় বিষ্ণুপুর উল্টো রথের রাতে। রথে বলতে মানে লাইটিং দিয়ে চৌদালের মতো প্রস্তুত করা, যেগুলো রথের মতো করে সাজানো হয় আর কি। ওই চৌদালগুলোতে এক একজন প্রভুকে রাখা থাকে। মাধবগঞ্জ বা কৃষ্ণগঞ্জ বলো, দুটোর যে মেন রথ সেগুলো তো বিশাল বড় বড় রথ, সেগুলো পুরো শহর জুড়ে ঘোরানো কখনোই সম্ভব না। আর যে গলি গলি রাস্তা দিয়েও যায়, সেই সব রাস্তা দিয়েও কোনোভাবে বের করা সম্ভবই না। তো সেই জন্য বড় রথের সাথে সাথে ছোট রথও থাকে। এই যে রথের শোভাযাত্রা, সেই রথের শোভাযাত্রার সাথে ওই ছোট ছোট রথগুলোকে বের করা হয়। তো উল্টো রথে রাত্রে বেরোয়, ওই রাত্রি 8টা সাড়ে 8টা নাগাদ। আর পরের দিন সকালেও ঠিক না, ওই বেলা করে আর কি সব আবার ফেরে আর কি। তো এই পুরো রাত সকাল ভোর জুড়ে গোটা বিষ্ণুপুর ভ্রমণ করে আর কি রথগুলো। এই দুটো রথের শোভাযাত্রার রুট কিন্তু আলাদা আলাদা। পথ নির্দেশিকা সেটা আগের দিন বা তার আগের দিন দিয়ে দেওয়া হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয় আর কি, যাতে মানুষজন দেখতে পারে। এবং ওটাতে টাইমিংসও লেখা থাকে। এই যেমন তোমরা এখন স্ক্রিনে দেখছো, বাঁ দিকেরটা হচ্ছে মাধবগঞ্জের যে উল্টো রথযাত্রা, তার পথ নির্দেশিকা, আর ডান দিকেরটা হচ্ছে কৃষ্ণগঞ্জের যে উল্টো রথযাত্রা, তার পথ নির্দেশিকা। বিভিন্ন জায়গায় যেরকম যেরকম টাইমিংয়ে পৌঁছাই, সেরকম টাইমিং অনুযায়ী পুরো লিস্ট দেওয়া আছে। এবারে টাইমিংটা সেটা নাও হতে পারে, একটু লেটও হতে পারে, কেননা এত বিশাল বিশাল শোভাযাত্রা তো প্রচুর ভিড় হয়, তো সেক্ষেত্রে একটু লেট হয়ই আর কি, সেটা ন্যাচারাল ব্যাপার। চলো ফার্স্টে আমরা দেখবো মাধবগঞ্জের রথের শোভাযাত্রাটা।
এই ছিল মাধবগঞ্জের রথের শোভাযাত্রা। এরপর আমরা দেখবো কৃষ্ণগঞ্জের রথের যে শোভাযাত্রাটা সেটা। এই ছিল কৃষ্ণগঞ্জের রথের শোভাযাত্রা। দুটো রথের শোভাযাত্রাই তোমাদেরকে দেখালাম। এই শোভাযাত্রাগুলো সারা রাত ধরে সকালে ভোরে ঘুরতে থাকে, আর ভোরবেলায় কৃষ্ণপুরে যে বুড়ো শিবতলা আছে, বুড়ো শিবের মন্দির, সেইখানে এই কৃষ্ণগঞ্জের যে রথগুলোতে শ্রী শ্রী রাধালাল জিউ, শ্রী শ্রী কৃষ্ণরায় জিউ আছেন, তাদের আরতি হয় আর কি। তো সেই আরতিটাও বেশ দেখার মতো হয়, সেটা ভোরবেলায়। বাট সেই আরতিটা আমি দেখাতে পারলাম না, কেননা রাত্রে দেখে এসে আর ভোরবেলায় যাওয়া সম্ভব হয় না। সকালেও বিভিন্ন রাস্তায় ঘুরতে থাকে, তারপর বেলা করে রথতলায় পৌঁছয়, তারপর সবকিছু মানে রথযাত্রা, উল্টো রথযাত্রাটা শেষ হয় আর কি। আর এখানে একটা মজার ঘটনা বলি, এই কৃষ্ণগঞ্জ আর মাধবগঞ্জ হচ্ছে 11 পাড়া, আর কৃষ্ণগঞ্জ হচ্ছে 8 পাড়া। এই দুয়ের রথের লড়াই হয়, 11 পাড়া ভার্সেস 8 পাড়া। মাধবগঞ্জের রথের প্রতীক হচ্ছে ষাঁড়, আর কৃষ্ণগঞ্জের রথের প্রতীক হচ্ছে গরুর। দু একদিন আগে এরকম পোস্টারও পাবলিশ করা হয় যে কে জিতবে, কৃষ্ণগঞ্জ না মাধবগঞ্জ, কার বাজনা বেশি ভালো, কার আলোকসজ্জা বেশি ভালো, এইসব নিয়ে আর বিষ্ণুপুরবাসীও ওয়েট করে থাকে এটা দেখার জন্য যে কার রথের শোভাযাত্রা সেরা। আর তোমাদের কোন শোভাযাত্রাটা বেশি ভালো লাগলো সেটাও কিন্তু লিখে জানিও কমেন্ট সেকশনে। তো আশা করছি বিষ্ণুপুরের উল্টো রথটা ভালো লেগেছে তোমাদের। তো চলো তাহলে এখানেই উল্টো রথের ব্লগটা শেষ করি। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে কি করতে হয় সেটা জানাই আছে, লাইক, সাবস্ক্রাইব এক্সপ্লোরিং মুভমেন্টস,
আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো বিষ্ণুপুরের উল্টো রথযাত্রা। অবভিয়াসলি শেয়ার করে দিও। যারা বিষ্ণুপুরে আছে তারা তো মাস্ট শেয়ার করো সকলের সাথে এই ব্লগটা, আর যারা বিষ্ণুপুরের নাও তারাও অবশ্যই শেয়ার করে দিও ভালো লাগলে। So yeah, let's end this vlog here. We'll meet up on the next vlog. Till then, please be safe, be well and be happy. Bye bye.